আসসালামু আলাইকুম। তেলাপিয়া মাছ পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। আজকে তেলাপিয়া মাছ ভুনা দেখে নেব। মাছগুলো রান্নার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। মাছগুলো যত পরিষ্কার হবে রান্না ততই মজা হবে। প্রথমে প্যানে তেল দিয়ে গরম করে নেব। গরম তেলের উপরে মেখে রাখা লবণ, মরিচ, হলুদ দিয়ে মাছগুলো ভেজে নেব। এই পর্যায়ে মাছগুলো ভালো করে ভাজতে হবে। মাছগুলো যত সুন্দর করে ভাজা হবে ভুনাটাও খুব সুন্দর হবে। মাছগুলো সময় নিয়ে ভাজতে হবে। সবগুলো মাছ একসাথে দিয়ে দিলাম, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে ভাজছি। আমার এখানে দুটো মাথা 8-9 পিস মাছ আছে। এগুলো ভাজতে প্রায় 7-8-9 মিনিট সময় লাগতে পারে। ভাজা হয়ে গেলে চেহারাটা চেঞ্জ হবে। দেখতেই পাচ্ছেন আমি উল্টে দিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে মাছগুলো ভাজতে হবে। ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। মাছগুলো সুন্দর করে তুলে নিয়ে এই তেলে আমি ভালো করে নেড়ে পেঁয়াজগুলো দিয়ে দেব। কাটা পেঁয়াজগুলো ভালো করে ভাজতে হবে। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে নরম হয়ে আসলে পেঁয়াজ বাটা দিয়ে দেব।
বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ বাটা এখানে আমি ব্যবহার করেছি। 1 চামচ মরিচ দিয়ে দিয়েছি। সামান্য হলুদ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে অনেকটা সময় নিয়ে আমি মশলাটা কষাবো। কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা আমার খেতে খুবই মজা লাগে এই মাছের সাথে। একদম কড়াভাবে মশলাটা কষাইতে হবে। কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে আসবে মশলাটার এই পর্যায়ে আমি পানি দিয়ে দেব। 2 কাপ মতো পানি দিয়ে দেব। পানিটা বলক আসলে তারপর মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো খুব ভালো করে মশলার সাথে মিশে যাবে। এই পর্যায়ে আমি আলতো হাতে মাছগুলো মশলার সাথে মিশিয়ে দেব। উল্টে পাল্টে মাছগুলো ভাজা হতে হবে। দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে পাতিলটা ঘুরায় ঘুরায় তারপরে মাছগুলো নিচ্ছি, নাহলে মাছগুলো ভেঙে যাবে। এপাশ ওপাশ করে মাছগুলো মশলার সাথে মিশিয়ে দেব, না হলে মশলা জায়গায় জায়গায় কাঁচা থেকে যাবে। পানিটা শুকিয়ে আসবে, মশলাগুলো মাখা মাখা হয়ে যাবে। এ পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে আমি পরিবেশনের জন্য রেডি করব। তৈরি হয়ে গেল আমার তেলাপিয়া মাছ। দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে। সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে মাছ রান্না। একবার হলেও ট্রাই করবেন। আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।